সকালবেলা উঠে এত খারাপ পরিস্থিতিতে পড়বো, সত্যি ভীষণ দেখে খুব খুব খারাপ লাগছিল। কিন্তু আমি একা ছিলাম, যে আমি তাকে টেনে তুলবো সেই পরিস্থিতি ছিল না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ফ্রাইডের দিন আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে যেইটা দেখে আমার খুব খারাপ লেগেছে, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরও খুব খারাপ লাগবে, বিশেষ করে যারা পশুপ্রেমিক, যারা পশুদের ভালোবাসে, তারা কেঁদেও ফেলতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খারাপ তো লাগবেই, তার পাশাপাশি প্রতিদিনকার মতন আজকেও আমি ভোরবেলায় সকালবেলা উঠেছি। সকালবেলা উঠার কারণ সকালবেলা উঠি, আজকে আরও বেশি সকালে উঠতে হয়েছে, কারণ আমার শাশুড়ি ভাইফোঁটা দিতে গেছে, আমাদের বাড়িতে কেউ ছিল না, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আমার হাজবেন্ড মর্নিং ওয়াক করতে গেছে সকালবেলা উঠে, ও রীতিমতো প্রত্যেক দিন যায়। এবার আমাদের কি সামনের দিকে কাজ করা হয়, পেছনে আলো না হলে, মানে অন্ধকার থাকলে আমরা পেছনে যাই না। এবার ফুল টুল তুললাম, শিউলি ফুল, তারপরে জবা ফুল, সাদা ফুল তুলে তারপরে আমি ভেতরে গেলাম। দিয়ে তখন আমাদের পাশের বাড়িতে একটা যে সেই নাম কীর্তন হয় না, যে সকালবেলা উঠে কীর্তন করে, ওই কীর্তন হচ্ছিলো আমাদের আমার বাড়ির থেকেই। আমি পাঁচিল দিয়ে ওই দিকে আমি দেখছিলাম। তো এমনি রীতিমতো আমার লেট হয়ে গেছিলো, কারণ শাশুড়ি বাড়ি নেই, তো একটু সব কিছু লেটে লেটে করেছি, ধীরে ধীরে করেছি, মানে হুটোপাটা করিনি, মানে উঠেছি তাড়াতাড়ি কিন্তু হুটোপাটা করিনি। তো কীর্তন দেখছিলাম, নাম কীর্তন শুনছিলাম। দিয়ে শুনতে শুনতে তারপরে অর্ধেকটা শুনেই আমি বাড়ির পেছনে গেছি। আমাদের রাতের যাবতীয় এঁটুকাটা একটা বালতিতে ফেলা হয়, ডাস্টবিনে। তো সেই ডাস্টবিনটাই আমরা সকালবেলা পেছনে ফেলতে যাই। তো ও পেছনের দিকে আলো না হলে আমরা যাই না পেছনে, কারণ আমাদের পেছনেই বাঁধ। তো আমি কি, কটা বাজে, 6টার সময় আমি কি করি, পেছনের গেটটা খুলে আমি পেছনে যেতে যাই। তখন দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা, যে দেখবে তারই খারাপ লাগবে। তো আমারও খুব কষ্ট লাগছিল, আবার ভয়ও লাগে। তো আমি দেখলাম আমাদের বাড়ির দুই পাশে ড্রেন, তো ড্রেনের মধ্যে একটা কুকুর আটকে পড়ে রয়েছে। আমি তখনও পর্যন্ত জানতাম যে তখন আটকে পড়ে রয়েছে। এবার বাড়িতে কেউ নেই, আর আমার শ্বশুর একটা নার্সিংহোমে নাইট ডিউটি করে, তো শাশুড়িও বাড়ি নেই। আমার বড় মর্নিং ওয়াক করতে গেছে, আমার ছেলে শুয়ে রয়েছে। আমার ছেলে তো 6 বছরের ছোট বাচ্চা। তো আমি পশুদের ভালোবাসি, কিন্তু ভয়ও পাই, মানে যতটা ভালোবাসি ততটাই ভয় পাই। তো কুকুরটা সেই বমি ঝমি করে একাকার, আমি ওইখানে বালতিটা রেখে আমি কাকে বলবো, মানে এর মতন। তখন আমার মাথায় আসলো, তাহলে একটা কাজ করি। আমার ছেলের যে ড্রয়িং করাতে আসে, তার বাড়ি অনেকটা দূরে, তো সে না কুকুরকে খুব ভালোবাসে, আবার খুব পশুপ্রেমিক যেটাকে বলে। তো আমি তাকে ফোন করে আমি ডিটেলসে বললাম যে দেখো আমাদের বাড়ির ড্রেনে এর মতো আটকে পড়ে গেছে। তখন তাকে বললাম, সে আমাকে একটা ফোন নাম্বার দিল। যারা হয় না, যে কুকুরদের কোনো যদি সমস্যা হয়, পশুপ্রেমিক, তারা কি এসে চিকিৎসা করে। তো তার ফোন নাম্বার পেয়ে আমি কি করলাম, আমি ফোন করলাম, করার পর আমাকে জানালো যে একটা কাজ করুন, আপনি ভিডিও করে পাঠান। তো আমি রীতিমতো ভিডিও করে পাঠালাম। পাঠানোর পর মেসেজ করার পর উনি জানালো যে আমরা যেতে পারবো না। তো সেইটা দেখে আমার খুব খারাপ, মানে সেটা শুনে খুব খারাপ লাগলো, যে আমরা তো বিপদে পড়ে আপনাকে জানিয়েছি যে আপনি আসতে। এবার আমার বড় না কুকুর দেখে ভয় পায়, একা যেই সেই জিনিসটা করবে সেই সাহসটা পাচ্ছিল না, কারণ কুকুরটা এমনিতেই মানে অন্যরকম হয়ে গেছিলো, বুঝতেই পারছো। দিয়ে তখনও পর্যন্ত আমরা, কুকুরটা কেন ওইটা হয়েছে তখনও পর্যন্ত আমরা জানি না। আমার শ্বশুর আসলো, তো শ্বশুর আসার পর আমি বাবাকে বললাম, বাবা দেখো আমাদের বাড়ির পেছনে না যে ড্রেনটা রয়েছে তার মধ্যে একটা কুকুর পড়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে, বমি জমি করে। শ্বশুর এসে দেখে বলছে যে এ তো মনে হয় উল্টোপাল্টা কিছু একটা খেয়েছে, তার জন্য এত বমি করেছে। এবার আমি না, মানে বাড়ির বাইরে সেইভাবে যাই না, হ্যাঁ। তো আশেপাশে দিয়ে আমার শ্বশুর আবার বাইরে গিয়ে চেষ্টা করলো, আমার বর আমার শ্বশুর মিলে চেষ্টা করলো, পারলো না, এমনইভাবে আটকে রয়েছে। তো বাইরে গিয়ে যখন কথা বলছিল, একটা লোক বলল, জানেন আমাদের এখানে না রাত্রেবেলায় চুরি হয়েছে। চুরি কোথায়? তো জিজ্ঞাসা করলো আমার শ্বশুর। তখন বলছে যে এই যে আমাদের বাড়ির এখানে লোকনাথ মন্দির আছে, লোকনাথ ঠাকুরের টিপ বা যাবতীয় যে কাঁসার জিনিস রয়েছে সেটা চুরি করে নিয়ে গেছে চোর রাত্রেবেলায়। তো ওই কথা শুনে
তখন শ্বশুর বলল যে জানেন আমাদের পেছনে যে কুকুরটা আটকে রয়েছে, বার করতে পারছে না, অনেক চেষ্টা করছি। তখন বলছি ওই কুকুরটা আপনাদের বাড়িতে আছে? ওই চোর চুরি করতে এসে কুকুরগুলোকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মানে যাতে ঘেউ ঘেউ না করে, চুরিটা করতে পারে, ওই কারণে ওই কাজটা করেছে। তো আমাদের বাড়ির এই কিছুটা গিয়ে তো তাদের বাড়িতে মানে আশেপাশে থাকে, খাবার টাবার দেয় ওই কুকুর চারটে। তো তিনিও খুব বিড়াল কুকুর খুব পছন্দ করে। সে যে ট্রিটমেন্ট করে সেটা আমি জানতাম না। ট্রিটমেন্ট বলতে কি, বিষ খাওয়ালে সেই কাঁচা ডিম নাকি খাইয়ে দিতে হয়। দিয়ে এবার তখনও তো সেই রাতে হয়েছে, বুঝবেন যে সেই রাতে বিষ খাইছে, এতক্ষণ অব্দি মানে হচ্ছে শরীরের মধ্যে, বুঝতেই পারছেন। দিয়ে তখন জানার পর তখন তাদের আমরা জানার পর দিয়ে সে এসে সেই হন্তদন্ত এসে কান্নাকাটি করে এবার রীতিমতো বাড়ির সামনে চারটে কুকুর ঘোরাঘুরি করে, খাবার দেয়। কষ্ট তো হবে, মানে আমাদের কুকুর না হতে পারে, কিন্তু একটা অবলা পশু, তার কি দোষ? তো তিনি এসে কাঁচা ডিম খাইয়ে দিল। দিয়ে খাওয়ানোর পর সেই টাইম আর কিছু করার নেই। তাও তিশানের বাবা তার আগে থেকে, এটা বলতে ভুলে গেছি, ডাক্তারকে ফোন করেছে। যে যখন ওরা আসলো না তখন ডাক্তারকে ফোন করলো। তো ডাক্তার আসবে, চা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, এই করতে করতে সেই অনেক লেটে আসলো, যখন কুকুরটা একদম পৃথিবী ছেড়েই চলে গেছে। তো আমরা কিছু করতে পারলাম না, নিজেদের একটা খারাপ লাগছিল যে সেই টাইমে কি করব, কিচ্ছু করার নেই। মানে আমরা না, মানে বাড়ির কুকুর হলে কি সাহস পায়, কিন্তু এই রাস্তার কুকুর, সেটাকে তুলবো, বুঝতেই পারছো যে পরিস্থিতিটা কীরকম হয়। তো তিনি তো খুব কান্না করছিল। তারপরে আমার হাজবেন্ড মিলে দুজনাই বস্তায় করে দিয়ে আসলো। তো কুকুরটাকে তার আগে কিন্তু আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মিলে সেই পায়ের সঙ্গে দড়ি দিয়ে তুলে দিয়েছিল, যে কষ্ট মষ্ট করে তুলে অনেকবার চেষ্টা করার পর লাস্ট তুলে দিয়েছিল। তারপরে তিনি আসে, তারপরে ডিম খাওয়ায়, তার মধ্যে মানে আস্তে আস্তে সে নেই। আর অনেক টাইম দিয়েছিল, কিন্তু কিছু করা গেল না, কিচ্ছু না। আমার মানে খারাপ পরিস্থিতি আসলে এইভাবেই আসে, তখন কি কিছু করার সময়ও দেয় না, কিছু করার টাইমও দেয় না। সত্যি সকাল থেকে মাথায় ওটাই ঘুরছে যে কিছু করতে পারলাম না। আর কুকুরের চিকিৎসা কিভাবে করে, কি করে, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলতে রাস্তা দিয়ে গেলে কুকুর থাকলে আমি 10 হাত দূরে থাকি, মানে এতটাই আমি ভয় পাই বা আমার হাজবেন্ড ভয় পায়। যদি জানতাম যে উনি মানে যাদের কুকুর, যদি তাও জানতাম তাদের আমি ডেকে নিয়ে আসতাম, কিন্তু সেটাও আমরা জানি না। আর এখনও এটা মনে হচ্ছে যদি আমার শাশুড়ি থাকতো, শাশুড়ি তো জানতো। এবার কি বল, বাড়ির বড়রা রাস্তায় যাতায়াত করে, কে কী করে সেটা ডিটেলসে জানে। আমার শাশুড়ি তো ভাইফোঁটা দিতে গেছে। তো এইভাবে সকালবেলা রান্না বান্না সবই করেছি, কিন্তু মন থেকে না সেই জিনিসটা ভুলতে পারছি না যে ঠাকুর, আমরা মানে যাকে মানি, সেই ঠাকুরের চোখের সামনে চারটে কুকুরকে বিষ খাওয়ানো হলো, তার শরীর থেকে টিপ খুলে নেওয়া হলো, তার জিনিসপত্র নিয়ে সে কিচ্ছু করলো না, কিচ্ছু না। সত্যি কথা বলতে পাড়ার সবাই এক কথা বলছে যে ঠাকুরের টিপটা খুলে নিয়েছে, তাতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, তার বিচার সেই করবে। কিন্তু এই যে অবলা পশুকে এইভাবে বিষ খাওয়ানো হলো, এই জিনিসটার বিচার কেন সে করলো না? তা চোরদের তো ধরা যাবে না। তো তার জন্য আমি সত্যি কথা বলতে ওই টাইমে যে ভিডিও করে যে তোমাদের শেয়ার করব, সেই মানসিকতা আমার মধ্যে ছিল না। আমার তখন ইচ্ছে করছে যে আমি কাকে বলি সেই কুকুরটাকে আমি তুলবো, কীভাবে যে কুকুরটাকে বাঁচানো যায়। আমার সেই মেন্টালিটি ছিল না যে আমি ভিডিও করব। তার জন্য আমার মুখে মানে আমার ভয়েসের মাধ্যমেই, ভিডিওর মাধ্যমেই তোমাদের শেয়ার করলাম। তো সেই পরিস্থিতিতে না, খুব খারাপ পরিস্থিতি, ভীষণ খারাপ। একটা মানুষ বলতে পারে তার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু একটা অবলা পশু কি বলতে পারে যে আমার কি কষ্ট হচ্ছে? তাহলে কতটা ছটফট করেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি কিছু বলতে পারছি না। আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার।